এখন 9:20 আরিফ আর আমি বের হলাম মোটরসাইকেল নিয়ে। দেখি কোথায় যাওয়া যায়। আমার বাসার গলিতে অন্ধকার রাস্তা। হয়তোবা আমাদের আড্ডার কমন প্লেসে যাব। রোজার কারণে অ্যাকচুয়ালি ওখানে আড্ডাটা কম হচ্ছে। আমরা দিনের বেলা আড্ডা দিই। বলতে মানে যখন লিজার টাইম থাকে অফিসে কাজ করতে করতে ওই টাইমে আড্ডা দেওয়া হয়। প্রতিটা অফিসেই বাধা ধরা নিয়ম থাকে, তাও তাহলে যে আমরা কিছু নিয়মের অনিয়ম তো করি, সব জায়গাতে তো নিয়মের অনিয়ম করি। সেই হিসাবে দেখা হলো যে 10 মিনিট আড্ডার টাইম 15 মিনিট হয়ে যায়। তো সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করবো। কাজলা মোড়ে দেখেন না অটোর কী কিছু বলে, দেখেন পাগলামি শুরু হয়ে গেছে। তো সেটা নিয়ে খারাপ কথা বলে। যেমন আমার সামনে যে গাড়িটা হচ্ছে হোন্ডা কোম্পানির ট্রিগার। আমরা যখন কলেজ লাইফে ছিলাম তখন হচ্ছে যে বাইকটা খুব মন কাটতো, তখন তো অ্যাকচুয়ালি হাঙ্ক আর পালসারটাই হচ্ছিলো একবারে সবচেয়ে ড্যাশিং গাড়ি মোটরসাইকেলের মধ্যে। তো সেই সময় হোন্ডা কোম্পানির একটা মোটরসাইকেল ছিল, সেটা হচ্ছে হোন্ডা ইউনিকর্ন। তো হোন্ডা ইউনিকর্নের কয়েকটা ভার্সন আসার পরে মার্কেট আর পায়নি ওই হাঙ্ক এবং পালসারের কারণে, তখন মার্কেটটা ওভাবে পায়নি। তো যে কারণে তখন হচ্ছে কোম্পানি আবার এটা নতুন করে রিলঞ্চ করে। আমার গবেষণাটা ভুল হতে পারে, তবে আমি আমার আইডিয়া থেকে বলছি যে ওই সময় তো যাই হোক 2009-10 কথা বলছি। তখন খুব শখ ছিল যে হোন্ডা একটা ইউনিকর্ন বাইক আমার থাকবে। কলেজ লাইফে হচ্ছে বাইক নিয়ে খুব একটা আকর্ষণ থাকে সবারই, কিন্তু বিষয়টা হচ্ছে যে সবার ফ্যামিলিতে আসলে একই রকমভাবে ছেলে মেয়ে বড়ো হয় না। কোনো ফ্যামিলিতে আছে যেখানে দেখা হলো যে ছেলে মেয়ে বাবা মা কাছে অনেক কিছুই যা চাই তাই পাই। অনেকে আবার আছে, এমনও আমার পরিচিত বড় ভাই আছে, বাবার গলায় হেঁসা ধরছিল। উনি এখন ফাইজলামো করে বলে কি সিরিয়াসলি বলে জানি না, তবে উনি বলতো যে তিনি হাঙ্ক বাইকটা কিনছিল। তখন উনিও কলেজে, আমিও কলেজে। হাঙ্ক বাইকটা কেনার সময় তিনি হচ্ছে বলে যে হচ্ছে বাবার গলায় হাঁসা ধরে বাইকটা কিনছি, এরকম একটা কিছু বলে। তো যাই হোক, তো আমি তো সেটা পারিনি, বাবার উপর জোর করতে পারিনি। ট্রেন যাচ্ছে, আপনাদের দেখাতে পারলাম না যেহেতু হেলমেটে মাউন্ট করা নাই। তো জীবনে এরকম অনেক শখ ছিল যে শখগুলো আসলে বাবার উপর চাপ দিয়ে কখনো পূরণ করার চেষ্টা করিনি। চেষ্টা করছি যে হচ্ছে নিজে মোটরসাইকেল পাওয়া না পাওয়া, কেনা না কেনা, এগুলো সব ডিপেন্ড করে একটা ফ্যামিলি একটা ছেলে বা একটা মেয়েকে কীভাবে বড় করে তুলেছে সেটা কিন্তু ফিরে পাই একটা নির্দিষ্ট সময় এসে, একটা নির্দিষ্ট বয়সে এসে, যখন বাবার ওপর চাপ দিয়ে অত্যাচার করে দেখালো যে একটা আইফোন মোবাইল বা একটা হচ্ছে একটা হেভি দামের একটা মোটরসাইকেল, এগুলো যখন নেওয়ার জন্য হচ্ছে চাপ দেয়, তখন অ্যাকচুয়ালি কিন্তু বাবা মা যে শিক্ষিত করেছে, শিক্ষা বলতে এই শিক্ষাটা হচ্ছে পারিবারিক যে শিক্ষা শিক্ষিত করেছে। আমরা হচ্ছে দায়রা পাখের মোড় দিয়ে বামে চলে যাচ্ছি। তো এই রাস্তাগুলো অনেক সুন্দর, এখানেও সুন্দর সুন্দর লাইট লাগানো আছে। হাতে গোনা কিছু গাড়ি চলাচল করে এই রাস্তাগুলোতে। আজকে ভিডিও কেমন হচ্ছে আমি ক্যামেরায় দেখতে যাচ্ছি না, আজকে আনকাট ভিডিও হবে। যা হচ্ছে সব আপনারা দেখতে পাবেন। সময় এখন ঘড়িতে 9:30, মোটামুটি 10 মিনিট হলো আমরা রাইড করছি। আমাদের টার্গেট হচ্ছে উদয় মজনু, মানে আমরা যে চায়ের দোকানে আড্ডা দিই সে দোকানদারের নাম হচ্ছে মজনু। তো আমরা অফিসে যদি বের হতে হয় অফিস থেকে, তখন আমরা আমাদের সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বলি উদয় মজনু বললে বুঝে নিই। যারা যাওয়ার তারা তখন সুর করে একজন করে বেরিয়ে আসি। এখন প্রাইভেট প্রতিষ্ঠানে জব করতে গেলে তো প্যারা থাকবেই।
প্যারাটাকে হচ্ছে থেকে রিলিফ নেওয়ার জন্য বা হচ্ছে বের হয়ে আসার জন্য যেটা করতে হয় যে কিছু টাইম নিজেদের মতো স্পেন্ড করতে হয়। কারণ নর্মাল একটা সার্টেন টাইম পিরিয়ড থাকে, যে টাইম পিরিয়ডের মধ্যে একটা অফিসে কাজ করতে হয়। কিন্তু যখন আপনি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করবেন, সেখানে টাইমের কিন্তু কোনো ফিক্স নাই। আপনাকে তাহলে যে 8 ঘন্টার ডিউটিতে আপনাকে 15 ঘন্টাও ডিউটি দিতে হতে পারে ডেইলি। তো এইটার জন্য অ্যাকচুয়ালি আমরা ব্রেকটা নিই, যে যাতে আমাদের এনার্জিটাকে রিফিউল করা হয়। এনার্জি রিফিউল না করলে আমরা তো কাজ করতে পারবো না। আর আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি কোথাও একটু কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে আমাদের ফ্যামিলিতে আরও মেম্বার থাকলে ভালো লাগবে, তাহলে 5 জনকে একটু শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা। মিনিমাম 5 পার্সনকে শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।